আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, নিজুম কিচেনে সবাইকে স্বাগতম। আজকের মেনু হয়েছে আমার মাছের ডিম দিয়ে মাসালা কারি। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে মাছের ডিম দিয়ে মাসালা কারি রান্না করতে হয়। একবার খেলে মুখে লেগে থাকবে, প্লেটের ভাত শেষ হয়ে যাবে, অনায়াসে 2 প্লেট ভাত আপনি খেতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি মাছের ডিমটাকে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে ছড়িয়ে নিছি। মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সব আমি এখানে দিয়ে দিছি। এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে ভাজবো। তো এখন এটাকে মাখিয়ে নিই। মাছের ডিমটাকে আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। আপনারা এখানে আমি চালের গুঁড়ো দিছিলাম, আপনারা বেসন দিয়েও মাখাতে পারেন। তো এখানে এটাকে আমি একটা একটা করে ভেজে নিব, বড়ার বা পকোড়ার মতন ভেজে নিব। তো আমার তেল গরম হয়ে গেছে, চুলায় কড়াই বসাই দিছি। তো এখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিব। আমি ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নিব। বড়াগুলোকে আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি লাল লাল করে ভেজে নিব। যে মশলাগুলো লাগবে, মশলাগুলো আমি একটু সামান্য পানি দিয়ে ভেজে রাখবো। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দেবো, 2 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ। আর এখানে আমি রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা একসাথে বেটে নিয়েছিলাম, ওইটাও নিয়ে নিছি। এখন এটাকে আমি সুন্দর করে পানি দিয়ে মিক্স করে নিব। আটাকে আমার মাখানো হয়ে গেছে। বড়াগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। এখন আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলোকে আমি সুন্দর কিউব কিউব করে কেটে নিছি, লবণ হলুদ মরিচ মাখিয়ে নিছি। এখন এটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গুলিয়ে রেখেছিলাম যে মশলাগুলো, ওই মশলাগুলো দিয়ে দেবো। মশলাটাকে আমি পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিছি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারেন। তো আমি কুচিয়ে দিচ্ছি। এখন টমেটোটাকে মশলার সাথে আমি সুন্দর করে কষিয়ে নেব, তাতে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাকে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়াগুলো আর আলুগুলো দিয়ে দেবো। কষিয়ে নেব। এটাকে কষানো হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছি। এখন আমি 300টা কাঁচামরিচ দিয়ে দেবো। তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে তরকারিটা আমার, নামিয়ে নিছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার দিবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত